اللهم إني أسألك علما نافعا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات من يشاء الله يضلله ومن يشاء يجعله على صراط مستقيم قل أرأيتكم إن أتاكم عذاب الله أو أتتكم الساعة وغير الله تدعون إن كنتم إياه تدعون قل أرأيتكم من أتاكم عذاب الله أو أتتكم الساعة وغير الله تدعون إن كنتم صادقين بل إياه تدعون فيكشف ما تدعون إليه إن شاء وتنسون ما تشركون ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে 180তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা ইনশাআল্লাহ সূরা আনআমের 38 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি, পৃথিবীতে বিচরণকারী যত প্রাণী আছে, ভূমিতে বিচরণ করে যত প্রাণী আছে, দু পায়ে চলে কিংবা বুকের উপর ভর দিয়ে চলে কিংবা চার পায়ে চলে, সরীসৃপ হোক কিংবা যেমনই হোক না কেন, যত ধরনের প্রাণী আছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়, সমস্ত প্রাণী এবং আকাশে দুডানায় ভর করে উড়ে চলে এমন প্রতিটি পাখি, এক কথায় জমিনের উপরে, পানির উপরে, পানির মাঝে কিংবা স্থলে বসবাসকারী প্রাণী, এমনকি আকাশে উড্ডয়নকারী প্রাণী, প্রতিটি প্রাণী ইল্লা উমামুন আমসালুকুম, তোমাদের মতোই তারা বিভিন্ন জাতি, বিভিন্ন প্রজাতি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বিভিন্ন জাতিতে বিভক্ত করে বংশীয়ভাবে একটা মানব জাতি বানিয়েছেন, প্রতিটি প্রাণী এরকম স্বতন্ত্র জাতি হিসাবে, স্বতন্ত্র উপজাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, যত জাতি আছে, যত জাতীয় প্রাণী আছে, কোন প্রাণীর কোন বিষয়, কোন নড়াচড়া, কোন উঠা বসা কিংবা কোনো একটি আচরণ, যত প্রাণী আছে, কোন একটি সদস্যের কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সেই কিতাবে লিখে রাখার ব্যাপারে বাদ দিইনি, কোনো কিছু আমি ভুলে যাইনি, কোনো কিছু আমার জ্ঞানের বাইরে নেই। কোটি কোটি প্রাণী যেটা বিলুপ্ত হচ্ছে কিংবা বিলুপ্ত হওয়ার পথে কিংবা যেটা আমরা এখনো খুঁজে পাইনি, প্রতিটি প্রাণী যা কিছু করবে, যা কিছু ঘটবে তাদের জীবনে এবং তারা যা কিছু করবে, তাদের বিষয়ে যা কিছু ফায়সালা, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবে লিখে রেখেছেন।
সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন, সেই কিতাব অনুযায়ী, সেই তাকদীর অনুযায়ী তারা প্রতিটি কাজ করছে। এমন নয় যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষের সমস্ত কিছু লিখে রেখেছেন, মানুষের প্রতি শুধুমাত্র মনোযোগ দিয়ে রেখেছেন, মানুষ কি করবে সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখছেন, এমন না। যত প্রাণী আছে, সমস্ত প্রাণী সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানে আছে এবং তার ইচ্ছায় হচ্ছে। কোনো কিছুই তার ইচ্ছার বিপরীতে, কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নেই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর অনুযায়ী তারা যা কিছু করছে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একত্রিত করা হবে। সকলের বিচার হবে না, সকলকে জান্নাত দেওয়া হবে এমন না, সকলকে জাহান্নাম দেওয়া হবে এমন না, কিন্তু সকলকে আবারও তোলা হবে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের বড়ত্বের কথা বলছেন। সেই আল্লাহকে তোমরা অস্বীকার করছো। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতসমূহকে, আমার এই নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে। প্রতিটি আয়াত, এই যে অন্যান্য প্রাণীগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন, যে আয়াতটি বললেন, এই আয়াতটিকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কার আছে? কারণেই। তো এরকম প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা একটি করে আয়াত। আবার প্রতিটি প্রাণী, প্রতিটি জাতি আল্লাহ রাব্বুল আলামিনের স্বতন্ত্র আয়াত। তো যারা আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, মিথ্যা সুলভ আচরণ করবে আল্লাহর আয়াত সমূহের সাথে, তারা মূলত সুম্মুন, বধির, বুকমুন, বোবা, ফিদ্দুলমাত, যারা অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। একত কান দিয়ে তারা শুনতে পায় না, দ্বিতীয়ত হচ্ছে তারা মুখ দিয়ে বলতেও পারে না, তৃতীয় হচ্ছে তারা অন্ধকারে থাকার কারণে দেখতেও পারে না কি সত্য কি মিথ্যা। সুতরাং সত্য থেকে যারা বিমুখ, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় তাদেরকে কিসের সঙ্গে দৃষ্টান্ত দিচ্ছেন? বধিরের সাথে। কিসের সাথে? বোবার সাথে। কিসের সাথে? যে অন্ধকারে হাতড়ে ফিরছে, অন্ধের সাথে। কারণ অন্ধের চেয়ে অন্ধকার জগৎ কারো নাই। পৃথিবী আলোকিত, সূর্য আলো দিচ্ছে, চাঁদ আলো দিচ্ছে, বিদ্যুতের সমস্ত লাইট জ্বলছে, কিন্তু যে অন্ধ, তার কাছে গোটা জগৎ অন্ধকার, অন্ধকারই আছে। ঠিক একইভাবে সত্য থেকে যে বিমুখ, সত্য যে পেল না, আফসোস সে ব্যক্তির জন্য, সেও বধির, সেও বোকা, সেও অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন সত্য পাওয়াটাকে, হেদায়েত পাওয়াটাকে, কোরআনের আলো পাওয়াটাকে, কোরআনের আলো এটা হচ্ছে চোখের জ্যোতি। কোরআনের আলো হচ্ছে চোখের জ্যোতি। হাদা বাসাইরু মির রাব্বিকুম, এটি তোমাদের কাছে, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য চোখের জ্যোতি, বাসায়ের, যা দিয়ে মানুষ দেখে। কোরআন হচ্ছে চোখের জ্যোতি, ভিশন। এই পৃথিবীটাকে আমরা কিভাবে দেখব? কোরআনের চোখ দিয়ে দেখব, কোরআন যেভাবে দেখতে বলেছে। এছাড়া অন্যভাবে যে দেখবে কোরআনের চোখ ছাড়া, তার কাছে এই পৃথিবী, কোরআনের চোখ দিয়ে যে দেখবে, তার কাছে এই পৃথিবী এক না। যে কোরআনের চোখ দিয়ে দেখছে, সে প্রকৃত যা হচ্ছে সেটা দেখতে পাচ্ছে। যে কোরআনের চোখ ছাড়া দেখছে, মূলত এই পৃথিবীর যে বাস্তবতা সে তার বিপরীতটা দেখছে। কোরআনের চোখ দিয়ে না দেখার কারণেই দেখেন নারী অধিকারের নামে যা কিছু হচ্ছে, তার কাছে ওটাকে অধিকার মনে হচ্ছে। তার কাছে মনে হচ্ছে নারীকে পুরুষের সমান দিলেই হয়তোবা সমস্ত কিছু সমাধান হয়ে যাবে। পশ্চিমা বিশ্বে তো আছে, তাহলে সেখানে বোনেরা, নারীরা কেন দলে দলে ইসলামের দিকে আসছে? সেখানে তো আছে, সমঅধিকার আছে, জবের ক্ষেত্রে সমঅধিকার আছে, কর্মের ক্ষেত্রে সমঅধিকার আছে, ফাইন্যান্সের ক্ষেত্রে সমঅধিকার আছে। কি নাই সেখানে? কেন সেখানেও নারী নির্যাতন এত বেশি? কেন সেখানে মানুষ ইসলামের পথে আসছে? কিন্তু তারা কি দেখছে? কোরআনের চোখের বাইরে দিয়ে দেখছে যে সমঅধিকার প্রতিষ্ঠা করতে হবে। এটা হচ্ছে একটা দৃষ্টান্ত। তারা কোরআনের চোখের বাইরে দিয়ে দেখছে একজন পুরুষকে যদি ওড়না পড়তে না হয়, নারীকে কেন ওড়না পড়তে হবে? নারী অধিকারের নামে তারা যে রং তামাশা দেখালো আমাদেরকে, সে কোন চোখ দিয়ে দেখছে? সে কোরআনের বাইরের চোখ দিয়ে দেখছে।
সে যখন কোরআনের বাইরের চোখ দিয়ে দেখবে তখন তার কাছে মনে হবে আমি ব্যবসায় টাকা খাটালে সেই টাকা থেকে আমার তো লাভ আসতো, তো আমি ব্যাংকে টাকা রেখেছি, ব্যাংক তো সেটা ব্যবসাতেই খাটাচ্ছে, সেখান থেকে আমি সুদ নিচ্ছি, এটাও তো ব্যবসার মতোই। এটা কোন চোখ? কোরআনের বাইরের চোখ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যে মুশরিকরা ছিল তারা বলেছিল যে শুধু তো ব্যবসার মতোই, এবং সুদ থেকে যেটা আসছে এটা তো লাভ, তা এটাকে লাভ হিসাবে, মুনাফা হিসাবে গণ্য করছে। তো এটা স্বাভাবিক। যখন আপনি কোরআনের চোখ ছাড়া দেখবেন তখন এটা স্বাভাবিক। সুদ তো একটা ব্যবসায়, ব্যবসা হচ্ছে, সমস্যা কি তাতে? কিন্তু যখন আপনি কোরআনের চোখ দিয়ে দেখবেন তখন আপনার কাছে ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম হবে। তারা কি বলেছিল? ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কোরআনের চোখ দিয়ে না দেখার কারণে ব্যবসা তো সুদের মতোই, তো ব্যবসা হালাল হলে সুদ হারাম হবে কেন? ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ বলছেন কোরআনের চোখ দিয়ে দেখো, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। ফামান জাআহু মাওয়াজাতুম মির রাব্বি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। আল্লাহর এই আদেশ আসার পরে যারা সুদ থেকে বিরত থাকবে তার অতীতে যা কিছু আছে সেটা মাপ, আর তার ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ন্যস্ত। অতীতের বিষয়ের জন্য তাকে পাকড়াও করা হবে না। ওমান আদা, যে ফিরে আসবে, ফাউলাইকা আসহাবুন নার। ওমান আদা, যে ফিরে আসবে মানে এর পরেও সুদ গ্রহণ করবে, ফাউলাইকা আসহাবুন নার, সে জাহান্নামের অধিবাসী, সে জাহান্নামের অধিবাসী। তাহলে যে কোরআনের চোখ দিয়ে দেখবে সে দেখবে যে সুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, ব্যবসা হালাল, সুদ হারাম। ব্যবসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়েছেন। যদি কেউ সততার সঙ্গে ব্যবসা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তার সামনে, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শব্দ এদিক সেদিক হতে পারে, মর্ম এটাই যেটা আমি বললাম, যে একজন সৎ ব্যবসায়ী যিনি সততার সঙ্গে, সত্যবাদিতার সঙ্গে ব্যবসা করেন এবং বিশ্বস্ত, তিনি যা বলছেন সঠিকটা বলছেন, তিনি যা প্রদর্শন করছেন ঠিক প্রদর্শন করছেন, এবং তার উপর আস্থা রাখা যায়। আত-তাজিরু সাদুকুল আমিন কিয়ামতের দিন কার সঙ্গে থাকবে? মান নাবিয়্যিন, নবীগণের সঙ্গে থাকবেন এবং সিদ্দিকগণের সঙ্গে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আপনার সততার সঙ্গে ব্যবসা, লাভ 2 টাকা কম হোক, 3 বেলার জায়গায় 1 বেলা খেতে হোক, আপনাকে জীর্ণ শীর্ণ টিনের ঘরে থাকতে হোক, সাবান কিনতে না পারেন, শরীর থেকে দুর্গন্ধ বের হয় স্বাভাবিক পানিতে গোসল করার কারণে, হতে পারে না যে সাবান কেনার টাকা নাই, তার মাসের এত টানা পড়েন তার শ্যাম্পু কেনার টাকা নাই, হতে পারে না ডাল দিয়ে সে দাঁত ব্রাশ করছে কারণ প্রতি মাসের পেস্ট কেনার মতো তার টাকা নাই, হতে পারে না চেয়ারে বসে, এসিতে বসে যে মানুষটা বসে আছে তার শরীর থেকে, তার পারফিউম মেখে আসার পর তার শরীর থেকে যে সুঘ্রাণটা আসবে, ঠেলা গাড়ি চালিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে মানুষটা পরিশ্রম করেছে, আপনার পাশে দাঁড়ালে সেই মানুষটার শরীর থেকে তো একই রকম সুঘ্রাণ আসবে না? এটা তো খুব স্বাভাবিক। তো হতে পারে সেই দুনিয়ার জীবনটা আপনার এভাবে কষ্ট করতে হচ্ছে, ব্যবসাটা এতটা পরিশ্রমের, কিন্তু মৃত্যুর পরে আপনি থাকছেন নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে। তো এটা হচ্ছে ব্যবসার লাভ। পক্ষান্তরে সুদ, সে যখন কোরআনের চোখ দিয়ে দেখবে সে দেখবে হারাম করেছেন। আল্লাহ কি বলছেন? যে সুদ গ্রহণ করবে ফাউলাইকা আসহাবুন নার, সে জাহান্নামের আগুনে জ্বলবে। সে কোথায় জ্বলবে? জাহান্নামের আগুনে। সে দেখবে আমি সুদ গ্রহণ করছি মানে হচ্ছে আমি জাহান্নামে প্রবেশের একটা টিকিট ক্রয় করছি। আমি সুদ গ্রহণ করছি মানে হচ্ছে আমি জাহান্নামে প্রবেশের একটা টিকিট ক্রয় করছি। ব্যাংকে লেনদেন করছি, আমি কাউকে সুদ দিচ্ছি মানে হচ্ছে আমি একজনকে, আমি তো নিজে জাহান্নামে যাচ্ছি, আরেকজনের হাতেও আমি জাহান্নামের টিকিট ধরিয়ে দিচ্ছি।
বলেন, কোরআনের চোখ দিয়ে যখন আপনি দেখবেন তখন কি আপনি গ্রহণ করতে পারবেন সুদ? সম্ভব? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরো গুরুতর কথা বলেছেন, মায়ের সাথে ব্যভিচার, নাউযুবিল্লাহ। যখন আপনি কোরআনের চোখ দিয়ে দেখবেন তখন দেখবেন বিবাহ বহির্ভূত সম্পর্ক নারী স্ত্রীর এটা ব্যভিচার। এবং আল্লাহ রাব্বুল আলামিন এর শাস্তি সম্পর্কে বলছেন, ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। কিয়ামতের দিন তার আযাব দ্বিগুণ করে দেওয়া হবে। কিয়ামতের দিন আযাব দ্বিগুণ করে দেওয়া হবে এবং জাহান্নামের আগুনে সে চিরকাল থাকবে। কিসের শাস্তি এটা? ব্যভিচারের শাস্তি, বিবাহ বহির্ভূত সম্পর্কের শাস্তি। তার আযাবকে দ্বিগুণ করে দেওয়া হবে এবং জাহান্নামের আগুনে সে চিরকাল থাকবে। এই চিরকালটা কতকাল? মৃত্যুর পর থেকে, কিয়ামার পর থেকে যেটা শুরু হবে, চলবে চলবে চলবে, কখনো শেষ হবে না। কিন্তু অপরাধটা কতটুকু সময়? এক রাতের আমোদ ফুর্তি, সাময়িক কিছু সময়ের ভিন্ন রকম অনুভূতি, এই তো চিরকালের জাহান্নাম। তো কোরআনের চোখ দিয়ে সে যখন দেখবে, সে দেখবে যে আমি সামান্য সময়, একদম সামান্য সময়ের সুখানুভূতির জন্য আমি চিরদিনের জাহান্নামের প্রবেশকে আমার জন্য অবধারিত করে নিচ্ছি। কিন্তু যখন কেউ কোরআনের চোখ ছাড়া, যখন কেউ কোরআনের চোখ ছাড়া ভিন্ন চোখ দিয়ে দেখবে, তখন সে দেখবে যে এটা তো একটা অনুভূতি। প্রতিটা মানুষের তার শরীরের অধিকার আছে, সে খাবার গ্রহণ করছে, সুতরাং শরীরের উপরে তার, সে যেমন যে কোনো খাবার গ্রহণ করতে পারে যে কোনো বয়সে, জন্মের পর থেকে। সুতরাং যখন তার প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সে তার আহ শরীরের ডাকে সাড়া দিতেই পারে, প্রবৃত্তির ডাকে সে সাড়া দিতেই পারে। বিয়ের পর যদি বৈধ হয়, বিয়ের আগে কেন বৈধ হবে না? কেন সেখানে কনসার্নের প্রয়োজন? কনসার্ন হলেই তো হলো। এবং বিয়ের পরও সেখানে কনসার্নই লাগবে। সেটাই কিসের মতো করে দেখছে? সে দেখছে অন্যান্য খাদ্যের মতো, সে দেখছে এটাকে অন্যান্য বিজনেসের মতো, যেখানে দুই পক্ষ রাজি হয়েছে তো হয়ে গেছে। বিয়ে টিয়ে এগুলো কি? এবং যেটা এখন ট্রান্সজেন্ডারের রূপ নিয়েছে এবং আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলে কওমে লূতের দিকে, লূত সম্প্রদায়ের দিকে, যে লূত সম্প্রদায় ধ্বংস হয়েছে সেদিকে এগোচ্ছে। এটা কিসের কারণে? কুরআনের চোখ দিয়ে না দেখার কারণে। হাদা বাসায়রু মির রাব্বিকুম। তো কোরআনের চোখ দিয়ে যে দেখবে না, যে ভিন্নটা দেখবে, সে আসলে কিছুই দেখছে না। সে আসলে কিছুই দেখছে না, সে হচ্ছে অন্ধ। সে অন্ধকারের মধ্যে হাতড়ে ফিরছে। তার মনে হচ্ছে এটা ভালো, তার মনে হচ্ছে এদিকে গেলে মনে হয় দরজা, সে অন্ধকারের মধ্যে হাতড়ে হেতড়ে দরজার দিকে যাচ্ছে, কিন্তু সেখানে তো দরজা নাই, সেখানেও জাহান্নামের আরেকটা জানালা খোলা। তার আরেক দিকে যাচ্ছে, ওদিকেও জাহান্নামের একটা দরজা খোলা, আর একটা জানালা খোলা, মুক্তির কোনো পথ নাই। তো এরা কেউ যখন কোরআন থেকে দূরে সরে যায়, ফি যুলুমাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা কেউ কোনোদিন মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না। সে অন্ধকারের মধ্যে একটা সমস্যা থেকে সমাধানের জন্য আর একটা সমস্যা তৈরি করছে, ওটা নতুন করে সমস্যা জন্ম দিচ্ছে। এই যে সিরো এসেছে, উন্নত বিশ্ব যেটাকে অ্যাডপ্ট করেছে, বাংলাদেশের মতো রাষ্ট্রের উপর যেটা চাপিয়ে দেওয়া হয়েছে, এটা কি আসলে বাংলাদেশের মতো রাষ্ট্রের জন্য? না। এই ফর্মুলা এখানে খাটবে না, এখানে প্রয়োজন নাই। তো হাজারটা প্রবলেমে পড়ার কারণে সে যখন মুক্তি খুঁজতে খুঁজতে আরেকটা কিছু গ্রহণ করছে, ওটা 1001তম প্রবলেমে পরিণত হচ্ছে। এবং আমরা সেদিকে যাচ্ছি, আমরা সেদিকে যাচ্ছি। যা হোক, আমরা সে কথাকে দীর্ঘায়িত না করি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা সুস্পষ্ট এবং প্রমাণিত। সুতরাং আমরা যদি চাই যে আমার সন্তানটা যেমন পুষ্টি নিয়ে বড় হোক, তাকে প্রতিদিন ডিম খাওয়াচ্ছি, খাচ্ছে না, পিছনে ডিম নিয়ে ঘুরছি, সে সুস্থ একটা বাচ্চা হয়ে বড় বেড়ে উঠুক, সে চাচ্ছে না, তবুও তার তার পিছনে দুধের পেয়ালা নিয়ে ঘুরছি,
সে খাবে না, তবুও তাকে জোর করে খাওয়াচ্ছি। সে ঘুমিয়ে পড়ছে, তাকে যেন মশায় না কামড়ায়, তার জন্য ডেঙ্গু না হয়, নিজে গিয়ে মশারিটা টানিয়ে দিচ্ছি। ঘুম থেকে উঠলে কিভাবে ব্রাশ করতে হবে তাকে শিখাচ্ছি। আমি কি আমার সন্তানকে, আমি নিজে এবং আমার সন্তানকে সে যেন সুস্থ হয়ে বেড়ে ওঠে, সে যদি চাক্ষুষ মান যেন হয়, সে যেন কানে শোনে, কানটা যেন সুস্থ থাকে, সে যেন মুখ দিয়ে বলতে পারে, এবং কান সুস্থ থাকার, মুখ দিয়ে বলতে পারার এবং চোখ দিয়ে দেখতে পারার মূল যে উপাদান কোরআনের শিক্ষা, সেটাকে আমি দিচ্ছি। চিন্তার বিষয়। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াত সমূহের সাথে মিথ্যা সুলভ আচরণ করে, মিথ্যা প্রতিপন্ন করে, সুম্মুন তারা বধির, বুকমুন তারা বোবা, ফিদ্দুলুমাত তারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত, মানে অন্ধ, অন্ধকারের মধ্যে নিমজ্জিত মানে অন্ধ, অন্ধের চেয়ে অন্ধকারে নিমজ্জিত কেউ নেই। মাইয়াশা ইল্লাহু ইউদ্লিলহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান পথভ্রষ্ট করেন, ওমাইয়াশা আজআলহু আলা সিরাতিন মুস্তাকিম, আর তিনি যাকে চান তাকে সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠা করেন। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সমস্ত কিছুর মালিক যেমন একমাত্র তিনি, সমস্ত প্রাণীর মালিক যেমন একমাত্র তিনি, হেদায়েতের মালিকও একমাত্র তিনি, পথভ্রষ্ট করতে পারেন একমাত্র তিনি। সুতরাং যদি তোমাকে হেদায়েত, এইটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝাচ্ছেন? আল্লাহ বুঝাচ্ছেন তোমাকে হেদায়েত পেতে হলেও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসতে হবে, পথভ্রষ্ট থেকে বাঁচতে হলেও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসতে হবে। আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করেন, আল্লাহ যাকে চান হেদায়েতের উপরে অবিচল রাখেন। কিন্তু বক্র হৃদয়ের মানুষ কি বুঝলো আয়াত থেকে? সে বুঝলো আল্লাহ যদি পথভ্রষ্ট করেন, আল্লাহ যদি হেদায়েত দান করেন, তাহলে মাটির মানুষের আর দোষ কি? মাটির পুতুল বানাইয়া চাবি দিয়ে দিল ছাড়িয়া, নাকি একটা গান আছে না, যেমনে চালাও তেমনে নাচে, পুতুলের কি দোষ? আমি জানি না, এমনকি একটা সম্ভবত একটা বাউল সঙ্গীত আছে, চাবি দিয়ে ছেড়ে দিয়েছে, যেমনে নাচাও পুতুলকে, পুতুল এখন তেমনে নাচে। লালনবাদের বিশ্বাসীদের বা লালনবাদের যে একটা ধারণা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল আরাআইতাকুম মিন আতাকুম আযাবুল্লাহ আও আতাতকুমুস সাআ গায়রুল্লাহ তাদুন, মুহাম্মদ তুমি বলো তাদেরকে, তোমাদের কি মনে হয়, তোমরা কি বোঝো না, দেখো না, যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এখন তোমাদের কাছে এসে থাকে, এসে পড়লো, ভূমিকম্প হলো, বন্যা হলো, দুর্ভিক্ষ হলো, অথবা লঞ্চে আছো, প্রচন্ড ঝড় শুরু হলো, অথবা দেখছো আল্লাহ কোনো আযাব আসছে, ভিন্ন কোনো আযাব, অথবা দেখছো কিয়ামত কায়েম হয়ে যাচ্ছে এখন, এই ধরনের পরিস্থিতিতে ধরুন আপনি রাস্তায় হাঁটছেন, বজ্রপাতে সমস্ত আপনি কেঁপে উঠলেন, তো এই মুহূর্তে তোমরা কি আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবে? না। মক্কার মুশরিকদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল মাই ইউনজিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহরি তাদউনাহু, যে জলস্থলের অন্ধকারে বিপদ থেকে কে তোমাদেরকে উদ্ধার করেন? মক্কার মুশরিকরা বলছিল, বা তাদের অবস্থা এমন ছিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, সমুদ্রের মাঝে আছে, ঝড় শুরু হলো, তারা বলছিল লাইন আংদানা মিন হাজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে এখান থেকে উদ্ধার করেন, আনা কুনানা মিনাশ শাকিরিন, তাহলে কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো বিপদে পড়লে, আল্লাহর আযাব আসলে, ফিরআউন পর্যন্ত এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহকেই ডাকে। ফিরআউন পর্যন্ত, যে নিজেকে কিনা দাবি করছে সে আল্লাহ, যে নিজে কিনা দাবি করছে সে একজন ইলাহ, সে পর্যন্ত ডাকে কাকে? আল্লাহকে। দেখেন না আমাদের দেশের পাতি নেতাগুলোর কি অবস্থা, যখন ভালো থাকে তখন তো বিভিন্ন কিছু, যখন বিপদ হয় তখন হুজুরদের খোঁজ হয়। এই যে এনসিপি নেতাগুলো, একদিকে তারা এলজিটিবি কেউকে প্রমোট করছে, সমকামীদেরকে তারা প্রশ্রয় দিচ্ছে, নারীবাদের 10-12টা মহিলা মিলে, যা সমাজের 1% নারীর প্রতিনিধিত্ব করে না, 0.001% হতে পারে সর্বোচ্চ যে যাদের সংখ্যা, তারা একটা প্রস্তাবনা নিয়ে গেল, প্রধান উপদেষ্টা সেটা নিজের কি বলে ভেরিফাইড ফেসবুক পেজে সেটা সে পোস্ট করলো, মানে কি সেও ওটাই চায়। কিন্তু লক্ষ লক্ষ আলেম মিলে তার যে প্রতিবাদ করলো, সেটা কোনো খোঁজ নাই। আবার এই মানুষটা যখন বিপদে পড়বে, তখন ঠিকই হুজুরদের কাছে ফিরে আসবে, তখন ঠিকই আল্লাহকে রাখবে,
দেখেন না, এদের নামাজেও গিয়েছিল। এটা মক্কার মুশরিকদের সেম হালত, একই অবস্থা ছিল এবং যুগে যুগে একই অবস্থা থাকে। যখন বিপদে পড়ে তখন আল্লাহর কাছে দোয়া করা, আপনারা দোয়া করেন, আর এরপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে উদ্ধার করেন, তখন তার প্রভু কখনো লাত হয়, কখনো উজ্জা হয়, কখনো গণতন্ত্র হয়, কখনো সেকুলারিজম হয়, কখনো নারীবাদ হয়, হ্যাঁ, কখনো সমাজতন্ত্র হয়, কখনো পশ্চিমা হয়, কখনো চায়না হয়, কখনো ইন্ডিয়া হয়। তো আল্লাহ কি বলছেন যে কি মনে হয় তোমাদের, তোমরা কি দেখো না যখন তোমাদের কাছে আল্লাহর কোনো আযাব যদি এসে পড়ে অথবা যদি কিয়ামত চলে আসে, তাহলে তখন কি তোমরা আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবে? আর কাউকে তো ডাকবে না, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। বাল ইয়াহু তাদউন, বরং সে আল্লাহকেই তোমরা ডাকবে। ফায়াকশিফু মা তাদউনা ইলাইহি ইনশা ওয়া তানসাউনা মা তুশরিকুন। তো তোমরা যেটা চাচ্ছ, তিনি যদি চান সেটা তোমাদের থেকে উদ্ধার করবেন, তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করবেন, সে বিপদ দূর করবেন। আর সেই সময়টাতে তোমাদের অবস্থা হয় তোমরা যা কিছুকে শিরিক করো, হ্যাঁ, তখন ওই যে গণতন্ত্র থাকে না, এটা থাকে না, সেটা থাকে না, লাত উজ্জা থাকে না, তখন ওই কালী দুর্গা কিংবা সরস্বতী থাকে না, সমস্ত কিছুকে তোমরা ভুলে যাও, এক ভগবান, এক আল্লাহ, এক প্রভুকেই তোমরা ডাকতে থাকো। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা, তো ইতিপূর্বেও বিভিন্ন জাতির কাছে আমি কি করেছি, তোমাদের পূর্বে রাসূলকে প্রেরণ করেছি, বিভিন্ন রাসূল এসেছে। ফাখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররা, তো তাদেরকেও আমি সেম তোমাদের মতোই, যখন বিপদ এসেছে বিভিন্ন বিপদ দিয়ে, বিভিন্ন দুর্দশা দিয়ে তাদেরকে আমি পাকড়াও করেছি। আমি বিভিন্ন দুর্দশা বিপদ কেন দেই? লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যেন তারা ফিরে আসে। আমাদের অসুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় দয়া। আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে ভুলেই যায় যে যে কোনো মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অসুস্থ বানিয়ে ফেলতে পারেন। যৌবন আছে, শক্তি আছে, মন চাইলেও তাই রিকশাওয়ালার গায়ে থাপ্পড় বসিয়ে দিব। যুবকরা করে না, কিন্তু সামান্য একটু অসুস্থতা বিছানায় পড়ে যাচ্ছে। শরীরে আছে, শক্তি আছে, মানে তাকে ঠেকায় কে? রাত দিন পরিশ্রম, মসজিদে যাওয়ারও তার কোনো সময় নাই, কোনো সুযোগ নাই। সামান্য অসুস্থতায় তাকে বিছানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেলে দিচ্ছেন। তখন সে কাকে ডাকে? আল্লাহকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তো এটা হচ্ছে নিয়ামত। আমার অসুস্থতা, আমার বিপদ, আমার দরিদ্রতা, আমার দুর্দশা, আমার সমস্যা, আমার পেরেশানি যদি আমাকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরিয়ে আনে, তবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত। সেই দরিদ্রতা নিয়ামত, সেই দুর্দশা নিয়ামত, সেই বিপদ নিয়ামত, সেই পেরেশানি নিয়ামত। কারণ আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছিলেন সেটা হাসিল হয়েছে। সেটা কি? আখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররা, পূর্ববর্তী যে জাতি এসেছিল তাদেরকেও আমি বিভিন্ন বিপদ এবং দুর্দশা দিয়ে পাকড়াও করেছি। লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যেন তারা ফিরে আসে। তো যদি ফিরে আসে এটা নিয়ামত। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। অন্তত বিপদে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ফিরে আসবার তৌফিক দেন। ভয়াবহ অবস্থা হচ্ছে, গুরুতর অবস্থা হচ্ছে, বান্দা যখন বিপদে পড়েও, দুর্দশাগ্রস্ত হয়েও, অভাবে পড়েও, অসুস্থ হয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না ফিরে আরো গুনাহে লিপ্ত হয়। হসপিটালের বিছানায় অসুস্থ পড়ে আছে, কেন? সে কি করছে? সে মুভি দেখছে, সে গান শুনছে। মুভি দেখার মধ্যে যদি সে ডুবে থাকে, গান শোনার মধ্যে ডুবে থাকে, তাহলে তার যে শরীর অসুস্থ ওইদিকে মনোযোগ থাকে কম, তার কষ্টটা নাকি কম হয়। এরকম হতভাগা আছে, আমি নিজে দেখেছি। এটা ভয়াবহতা। পোড়া কপাল মানুষের একটা লক্ষণ। আল্লাহ আমাদের কেমন পোড়া কপাল না বানান। অভাবে পড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসবে, তো সে কি করছে? অভাব থেকে বাঁচতে আরো সুদের মধ্যে লিপ্ত হচ্ছে, ব্যাংক থেকে লোন নিচ্ছে সুদে। কেন? অভাব তো দূর করতে হবে। আল্লাহ পরীক্ষায় ফেললেন, চাকরি হচ্ছে না, সে কি করলো? ব্যাংকে ঢুকলো, আরো বাজে অবস্থার দিকে গেল। কেন? চাকরি হচ্ছে না, এছাড়া কোনো উপায় নেই। যেন সে আল্লাহর সাথে ঠিকাদারি নিয়েছে, আর আল্লাহ তার এই চাকরির উপর নির্ভরশীল। তাকে খাওয়াতে হলে আল্লাহ তাকে ব্যাংকে চাকরি করতেই হবে। আল্লাহ কি এতই দুর্বল? বান্দা কেন বোঝে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিচ্ছেন? এবং তার চেয়ে বড় অবস্থা হচ্ছে,
তার চেয়ে বড় অবস্থা হচ্ছে আমরা নিজেরা সহজ জীবনকে আমরা কঠিন করে ফেলেছি, সিম্পল লাইফকে আমরা অনেক বেশি জটিল করে ফেলেছি। তো যার ফলে আমরা নিজেরাই যে বিপদ সৃষ্টি করছি সেদিকে আমাদের খোঁজ নাই। জীবিকা থেকে মুক্ত থেকে শুধু পড়ালেখার মধ্যে ডুবে থাকা, এই কালচার আমাদের দেশে কে শুরু করলো? শুধু পড়ালেখাই করতে হবে, এই কালচারটা কবে থেকে শুরু হলো, কিভাবে এলো? তো শিখেছে একমাত্র পড়ালেখা, পড়ালেখার পরে সে আর কিছু পারে না, তার দ্বারা কিছু হয় না। তো যার ফলে কি হচ্ছে, বেকার হয়ে তাকে বসে থাকতে হচ্ছে। নিজে যে অথর্ব, নিজেদের কিছু শেখে নাই, পড়ালেখাও ঠিকভাবে করে নাই, ফার্স্ট ইয়ার থেকে বিসিএস এর জন্য MP3 নিয়ে বসেছিল, বিসিএস এর জন্য বসে আছে, যেখানে সিট মাত্র 200 মানুষ আছে কয়েক লাখ, 2000 মানুষ আছে কয়েক লাখ বেকার। সবাই যে হবে না, তার যে বি প্ল্যান থাকা উচিত, সি প্ল্যান থাকা উচিত, অন্য কিছু শেখা উচিত, সেগুলো সে করলো না। এখন সে বলছে আমার কোনো চাকরি নাই, এখন ব্যাংকে জব করা ছাড়া কি করবো? পুলিশে ঢুকেছে, অন্যায় আদেশ করা হয়েছে, সে মানছে, তার কোনো উপায় নাই, তার চাকরি তো বাঁচাইতে হবে। আরে ভাই, চাকরি বাঁচাইতে হবে কেন? এছাড়া কি পৃথিবীতে আর কোনো কাজ নাই? পুলিশ ছাড়া সমস্ত মানুষকে না খেয়ে মরছে? ব্যাংকে জব করা ছাড়া কি আর কোনো চাকরি নাই? বাকিরা কি না খেয়ে মরছে? রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হাদিসে কুদসিতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা পোষণ করবে আমি তার কাছে তেমনই। সে ধরেই নিয়েছে ব্যাংকে চাকরি ছাড়া তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খাওয়াবে না, তো আল্লাহ তাকে ওই যে ব্যাংকে চাকরি করেই খাওয়াচ্ছেন। কর চাকরি, হারাম চাকরি কর, তোরে খাওয়াই। সমস্যাটা কোথায়? সে তার রবকে চেনে নাই, রবের প্রতি প্রত্যাশা কেমন হবে সে সেই প্রত্যাশাটা ফুলফিল করে নাই। রবকে সে যেমন ভাবে প্রত্যাশা করেছে, রব তার সাথে সেভাবেই আছে। তো আল্লাহ বলছেন কি, ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু, যখন তাদের কাছে আমি বিপদ কেন দিই, তারা যেন ফিরে আসে। যখন তাদের কাছে আমার বিপদ গেল তখন তারা কেন ফিরে এলো না? তখন তারা কেন ফিরে এলো না? তখন তারা কেন অনুনয় বিনয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যাবর্তন করলো না? মূল সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ফাসাদ কুলুবুহুম, অন্যায় করতে করতে, কোরআন থেকে দূরে থাকতে থাকতে, অন্তর বধির হতে হতে তাদের অন্তরটা শক্ত হয়ে গেছে। কত শক্ত? কাল হিজারাহ আও আশাদ্দু কাসওয়াহ, যেন পাথর কিংবা পাথরের চেয়ে শক্ত। তো অন্তর শক্ত হয়ে গেছে। ওয়াসাইয়ানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, আর তারা যে কাজ করে শয়তান সেই কাজকে তাদের জন্য সুসজ্জিত করে রেখেছে। দেখেন না, তারা যে কাজ করে শয়তান সেই কাজকে সুসজ্জিত করে রেখেছে। নিজেরা বেশ্যা সেজে নিজেরাই গিয়ে আবার স্লোগান দিচ্ছে, চেয়েছিলাম হিস্সা হয়ে গেলাম বেশ্যা। ওরা তো ওইটাই, কিন্তু শয়তান এই কাজকে তাদের জন্য সুসজ্জিত করে দিয়েছে। ব্যাংকে জব করে, আবার গৌরব করে বলে যে সে এই পদে আছে, ম্যানেজার অমুক। হ্যাঁ, তার তো লজ্জায় মরে যাওয়া উচিত ছিল, 10 বার মাটির মধ্যে ডেবে যাওয়া উচিত ছিল, আবার গর্ব করে বলে। আওয়ামী লীগ করে, আবার গর্ব করে বলে আমি অমুক নেতা, আমি আমি অমুক দায়িত্বশীল। আরে বেটা, তোর তো মরে যাওয়া উচিত ছিল। তো সে কেন মরে না? সে কেন গর্ব করে? যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, শয়তান তাদের কর্মকে সুসজ্জিত করে রেখেছে। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, এইভাবে বিপদ আসলেও যখন বান্দার ফিরে না আসে, যখন আল্লাহ তাদেরকে যে উপদেশগুলো দেওয়া হয়েছে তা যখন সেটা ভুলে যায় বা ভুলে গিয়েছে, ইতিপূর্বে যাত্রী কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তারা ভুলে গিয়েছে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সমস্ত কিছু দরজা তাদের জন্য খুলে দেই। হ্যাঁ, অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই, বিলাসিতার অভাব নাই, হ্যাঁ, কোনো নিয়ামতের অভাব নাই, খাদ্যের অভাব নাই, এইভাবে সমস্ত কিছু অবারিত করে দেন। দেখেন আজ জাতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না কোরআন মাজিদে, এমন শক্তি আর কাউকে দেন নাই। পাথর কেটে কেটে, ডিনামাইট ছাড়া এখন মতো কোনো যন্ত্র ছিল না, পাথর কেটে কেটে তারা বিল্ডিং বানিয়েছে, যেগুলো এখনো পর্যন্ত আছে। কত ঝড়, কত বন্যা, কত যুগ, কত কাল পেরিয়ে গেল, কিন্তু আজ জাতির ঘরগুলো এখনো আছে। সামুদ জাতি দেখেন, একই অবস্থা।
তো সমস্ত কিছু দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। আমাদের দিকেই তাকান, কি পরিমাণ নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছেন। আমি তো বলি ঢাকা শহরের একটা বিল্ডিং এর মালিক, হ্যাঁ, মুঘল সাম্রাজ্যের এক একজন রাজা থেকে অধিক বড় পাওয়ারফুল, অধিক বড় ক্ষমতাশীল, অধিক বড় মানে ক্ষমতা ইসের অধিকারী, নিয়ামতের অধিকারী। মুঘল সাম্রাজ্যের কোনো বাদশা কি এখন এর মতো 20 তলা বিল্ডিং দেখেছে, 10 তলা বিল্ডিং দেখেছে, বা 5 তলা ভবন দেখেছে? 3 তলা ভবনই কি ছিল তখন এভাবে? মুঘল সম্রাটের সম্রাট ধরেন, সর্বোচ্চ বাদশা আকবরকেই ধরেন, কখনো কি সে সিঁড়ি ছাড়া 2 তলার যে বিল্ডিং গুলো তখন ছিল, কখনো উপরে উঠতে পেরেছে? এখন তো লিফটে কল করলে কোনো ধরনের পরিশ্রম ছাড়া উপরে উঠে যাচ্ছে, তর করে 10 তলা বিল্ডিং এ উঠে যাচ্ছে, 20 তলা বিল্ডিং এ উঠে যাচ্ছে, কোনো পরিশ্রম নাই। এরকম নিয়ামত কি আল্লাহ কাউকে দিয়েছেন? ওই এক নবী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। বাতাসও তার কথা শুনতো, বাতাসে করে ভেসে যেতেন। আর এখন দেখেন, আপনার কাছে 4,000 টাকা আছে বা 4,500 টাকা, আপনি বিমানের টিকিট কেটে সেই এক রাত লাগে যেই সৈয়দপুর যেতে, উত্তরবঙ্গে যেতে, আপনি চলে যাচ্ছেন, উড়ে উড়ে চলে যাচ্ছেন। মাসের পর মাস যেখানে সফর করতে হয় সেখানে একদিনে আপনি চলে যাচ্ছেন সে আমেরিকায়। কিভাবে সম্ভব? মুঘল সম্রাট আকবর কি পেরেছে? শের শাহকে জাতি এখনো মনে রেখেছে যে সোনারগাঁ থেকে সিন্ধু পর্যন্ত একটা রোড করেছিল, বড় রোড, যেখানে 1 মাইল 2 মাইল পর পর একটা সরাইখানা থাকতো, যে সরাইখানায় নতুন নতুন ঘোড়া থাকতো। তো তার টার্গেট ছিল হচ্ছে প্রতিদিনের সংবাদ সিন্ধু থেকে যেন সোনারগাঁয়ে পৌঁছতে পারে, এবং সিন্ধু থেকে এবং সোনারগাঁ থেকে যেন সেই সংবাদ সেখানে পৌঁছতে পারে। তো একটা ঘোড়ার পক্ষে সারাদিন দৌড়ানো সম্ভব না। তো একজন ঘোড়সওয়ার একটা ঘোড়ানে যেত অমুকি পর্যন্ত, সরাইখানা পর্যন্ত, সেখানে ঘোড়া প্রস্তুত থাকতো, সেখান থেকে আরেকটা ঘোড়ানে ছুটতো, সেই রোড দিয়ে সোজা রোড করেছিল। শেষ শাহকে যাতে এখনো মনে রেখেছে যে একদিনের মধ্যে সোনারগাঁয়ের সংবাদ সিন্ধুতে পৌঁছাইতে পারে। আর এখন মুহূর্তের মধ্যে আপনি এখান থেকে আমেরিকাতে, আপনি এখান থেকে লন্ডনে ভিডিও কলে কথা বলছেন, দেখছেন সরাসরি, শুধু বার্তা আদান প্রদান না, সরাসরি দেখছেন লাইভ কলে। তো আল্লাহ কি দেন নাই আমাদেরকে! এই দুনিয়াতে বসে চাঁদে বাস করার চিন্তা করে, এই দুনিয়াতে বসে মঙ্গল গ্রহের খোঁজ রাখে, কি দেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে! এআই যে প্রযুক্তি আবিষ্কার হলো, যে ডিজাইন করতে একটা মানুষের দিন পার হয়ে যেত, হ্যাঁ, মুহূর্তের মধ্যে তাকে ডিরেকশন দেওয়া হচ্ছে, তুমি আমাকে এমন 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 করে একটা ছবি বানায় দাও, সে মুহূর্তের মধ্যে ছবি বানায় দিয়ে দিচ্ছে। কি দেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে! সমস্ত কিছু দরজাগুলো খুলে দিয়েছেন। কয়টা মুরগি একটা মানুষ ঘরে সংসারের জন্য 4টা 5টা 6টা মুরগি পালতো, 10টা মুরগি পালতো, কয়টা মুরগি হতো, কয়টা ডিম পারতো? আর এখন ব্রয়লার মুরগির অভাব নাই, যত চাচ্ছেন তত প্রোডাকশন করা যাচ্ছে, যত চাচ্ছেন তত ডিমের প্রোডাকশন আসছে, যত চাচ্ছেন তত মাসের প্রোডাকশন আছে। মাছ চাষের এই কালচার ছিল, ডিম উৎপাদন করে সেখান থেকে মাছ চাষ করা, ব্রয়লার মুরগি বলেন অথবা ডিমের কথা বলেন, অথবা যেই জমিতে আগে একবার ফসল হতো সেই জমিতে এখন 5বার ফসল ফলানো হচ্ছে, কোন জমিতে 3বার ফসল ফলানো হচ্ছে, অথচ আগে হতো একবার। নানাভাবে মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবেন, কি বলার আছে, কোন দরজাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন নাই? তো তাদের থেকে আমাদেরকে সতর্ক হওয়া উচিত না যে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সে বিপদকে মানে নিকটবর্তী করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, তাদেরকে যে উপদেশগুলো দেওয়া হয়েছিল, ফাতাহনা, তখন যখন তারা সেই উপদেশগুলো ভুলে গেল, তখন আমি সমস্ত কিছু দরজা তাদের জন্য খুলে দিলাম। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, তারা যা পেলো সমস্ত কিছু দরজা খুলে দিলাম, ফলে তারা অনেক কিছু পেলো। তারা যা পেলো তা নিয়ে যখন তারা খুশি হয়ে গেল, বগল বাজাতে শুরু করলো, আখাযনাহুম বাগতা, আমি আচমকা তাদেরকে পাকড়াও করলাম, আচমকা তাদেরকে পাকড়াও করলাম। দেখেন না, হুট করে এত বছর পরে এনজিও গুলো ক্ষমতায় এসে তারা মনে করছে আমি কি হনু রে, আমি কি পেলাম রে, কি পেলাম রে। আখাযনাহুম বাগতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আচমকা পাকড়াও করলাম, ফাইদা হুম মুবলিসুন, এমন ভাবে পাকড়াও করলাম তারা বুঝেই ফেললো যে আর বাঁচার কোনো উপায় নাই, নিরুপায়, তারা হতাশ হয়ে গেল। ফাকুতিয়া আদাবিরুল কওমিল লাযিনা যালামু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব এত কঠিন, আল্লাহ বলছেন যে যারা জালেম ছিল, যারা জালেম সম্প্রদায়,
তাদের মূলোৎপাটন আমি করে দিলাম। শেকড় থেকে যখন কোনো বৃক্ষকে তুলে ফেলা হয় তখন সেখানে আর সেই বৃক্ষ হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু যদি আপনি ডালপালা কেটে দেন আবার সেখান থেকে নতুন করে ডালপালা গজায়। তো আল্লাহ বলছেন আমি শিকড় সহ উপড়ে ফেললাম, মানে বংশধরকে একদম শেষ করে দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত কিছুর প্রশংসা একমাত্র বিশ্বজগতের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের সকলকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাকে ওই সমস্ত হতভাগাদের অন্তর্ভুক্ত না করেন যারা কথা বলে অন্যের জন্য, নিজে আমল করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তাদের মাঝখান থেকে যেন মুক্ত রাখেন।